রাইসা। আপনার হাজবেন্ডের নাম কি? রফিক। আপনার বাচ্চা কতদিন আগে নিয়ে আসছিলেন? 5 মাস আগে নিয়েছি। 5 মাস আগে নিয়ে আসছে। এর ভিতরে আপনার সাথে যোগাযোগ করছিল? মাঝখানে যোগাযোগ করছে, টাকা লেগে, টাকা দিলে কইছে মাইয়া দিয়ে দেবো। টাকা আনার পরে আবার ব্লক মারি যান যোগাযোগ করতে। কত টাকা নিছিলেন? 10,000 টাকা নিয়েছি। 10,000 টাকা নেওয়ার পরে আপনি 10,000 টাকা নেওয়ার পরে কইছে যে মাইয়া দিয়ে ফেরত করে দিব। আমি কাজ কাম করতেছি না, ওকে দিয়ে দিব। এই কত টাকা আনার পরে 10 মিনিট পরে আবার ব্লক মারি যায়, আর কোনো লোকের সাথে যোগাযোগ করতে টাকা নেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করেন না। অনেক আমাদের চেষ্টা করছি কিন্তু পাই না। আচ্ছা, এটা তাহলে এই বাচ্চাটার নাম কি? এই বাচ্চাটা রাইসা বলে। রাইসা, তোমার আম্মুর সাথে কি যাবা? আচ্ছা। আর ওই এই বাচ্চাটা আপনার? হ্যাঁ, এই বাচ্চাটা ওটার নাম কি? ওটা তানিশা। আনিশা না? ওকে তো আপনাকে ভুলে গেছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, এর বয়স কত? এর বয়স 3 বছর। 3 বছর। আর ছোট যে এর নাম কি বললেন? তানিশা। তানিশার বয়স কত? 2 বছর। 2 বছর। ডাক দেন তো, আসে কিনা আপনার কাছে? আম্মু যাবা? বাবা তো যাও তো আম্মু মা। আম্মু যাও। যাও মা নিয়ে যাও তো মজা। কি করছে মাইয়া দিয়ে? আয় মামনি আসো। এখন আপনি তো সাভার থানায় অভিযোগ করছেন, তাই না? এখন আপনি যদি আপনার বাচ্চা যদি বুঝে পান, বা আপনার এই বাচ্চায় যে আপনার যারা এই যে ননদ আছে বা তার শাশুড়ি আছে, তারা যদি আপনার বাচ্চা আপনাকে যদি বুঝাই দেয় যে তো 9-এ আছে, যেটা যে 8 বছর বা 9 বছর পর্যন্ত বাচ্চা আপনার কাছে থাকবে, তারপরে বাবার কাছে আইনত 7 বছর। 7 বছর পর্যন্ত। আপনার একটা কথা শুনছি যে এইখানে এই এলাকার অনেক মানুষ আমাদেরকে বলছে আপনার বিরুদ্ধে, মানে যে আপনার বাচ্চা নিয়ে আসছে কিভাবে, আপনি অন্য জায়গায় চলে গিয়েছে, এরকম বিষয়ে কি কোনো কথাবার্তা আছে কি? না, এরকম কোনো কাজ করিনি। আচ্ছা, আপনার সাথে বনিবনা হয় না দেখে এই বাচ্চা নিয়ে চলে আসছে? তো যখন আসে তখন তো ভালোই ছিল, একবারে হাসি মুখে এসে, জানি না যে কি কারণে এসে। আচ্ছা, এই যে এখানে একটা কথা আছে। তারপর বাপ মারা গেছে, আর কোনো ফ্যামিলি কেউ নাই না। অন্যদের মুখে বসে বাড়িওয়ালা সবাই জানে যে ওর মা অন্য জায়গায় গেছে, ওর কোনো যোগাযোগ নেই। বাড়িতে আসলে একটা চাচা আছে, ওই চাচা আপনাদের বিয়ে কি সিঙ্গেল হয়েছে, মানে আত্মীয়তার মাধ্যমে হয়? আত্মীয় ওই জায়গায় বাড়িওয়ালা সব মনে করে বিয়ে করে। বাসায় আসলো, বাসার মানুষ সবাই গেছিল, বাড়িওয়ালা। আপনি কি আপনার এই যে শাশুড়ি চিনতেছেন না? না, হ্যাঁ, আমি তো শাশুড়ি ছিলই না, তো চিনি কিভাবে? ও তো বলছে ওর মা গেছে অন্য জায়গায়। তাহলে আমি চিনি 2 বছর থাকো বছর। বাবা দেখি নেই, চিনি নেই। আপনার ছেলে এখন কোথায় আছে? কোথায় আছে এই বাড়িতে ছিল তো নাকি? ছিল। আচ্ছা, এখন কি ডাকলে আসবে না? এখানে তো আপনার ছেলে যে যখন এই বাচ্চা দুইটা নিয়ে আসলো আপনার কাছে, তখন আপনার কি কৌতূহল জায়গা না যে এই বাচ্চা দুইটার মা কোথায় আছে? আমরা বলছি তোর মা কোথায় যদি আছে, তোর মা খানো তুই জানো সংসার আমাকে নাই, তোমরা কেন মনে করো তোমার কথা সম্মান আলাদা ভাবে তোমার সংসার করে খাও বাবা। তোর মা পরে আসে, দেখো ওর মা আসবে না, ওর মা আসে না, ওর মা দেখা আছে আনার পর ওর মা বলে 1 সপ্তাহ পর ঘরে জিনিস জানা বাবা। আমরা আমার মোবাইল দেয় না, আমরা মূর্খ মানুষ, আমরা মোবাইল পাই না, নাম্বার চাই না। আচ্ছা, আমি বলি, আপনারা কি বাচ্চার মা আসার পরে বাচ্চা কি বুঝছে তাদের কি দিচ্ছেন? বাচ্চা এখন যদি নিয়ে যায়, আপনার কোনো আপত্তি আছে? আপনাদের মাঝে কি কোনো ডিভোর্স বা ছাড়াছাড়ি এই ধরনের কিছু হয়েছে? মাঝখান তো হয়েছিল, হওয়ার পরে আবার বিয়ে হয়েছে? আনছে। এরপরে তো আপনার স্বামী স্ত্রী আছেন নাকি? ডিভোর্স তো হয়নি আপনাদের? আইছেন। আচ্ছা, আপনার শাশুড়ি এখন তো শাশুড়ি দেখছেন, শাশুড়ির প্রতি কোনো দায় দাবি কোনো কিছু আছে? ঠিক আছে, তাহলে আপনার সন্তান আপনি নিয়ে যাবেন। আর বাবা একটু হাসি দাও তো আবার।